রে ভাই বড় শখ আছে সেনাবাহিনী হইতাম। ইয়া জানি তুই হইতে পারলাই না কেন? অত পড়ালেখার লাগি হইতাম পারছি না। তে পড়ালেখা করলাই না কেন মন দিয়া? তোর বেটা মন দিয়া কিলা পড়তাম। কেনে বা? ইয়া রে ভাই আমি ছোটবেলা যে টিউট আসলাম রে ভাই, কিতা হইতাম তোমরা রে, এত টিউট আসলাম রে ভাই। বেশি টিউটের কারণে রে ভাই খালি ম্যাডামে আর বড় পিতারা নানি খালি ওলা গালো ধরে খালি টানতো। আমার এটা ভাল লাগে না রে ভাই। এসে কিতা করছি জানোস নি? আর ওর আগে নাই নি, আরো স্কুলে যাওয়া বাদ দিলেছি। ইয়া ভাই কি কিউট বুঝে নি ভাই, আপনার কিউট কুম্বাই ভাই, কুম্বাই পকেটও নেই, পকেটও শার্টের পকেটও নেই, পকেট নাই, শার্টের পকেট নাই। কিউট পকেটও থাকেনি, কিউট আমার মুখও এটা। ও মুখো দে ভাই ভাইজি 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 কইবে 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 ও তো ভাই বগলো টলে কিউট ভাইয়া পরে না রে এগুর কথা শুনিস না। আসলে সত্যি আমি আগে টিউট আসলাম রে ভাই। না ভাই দেখতেও লাগে না আপনি কিউট লাগে। শুনছো নি বা টাইম বলে যে কিউট আসলা তে আমার লাগা নইলে কিতা করলাম। ওই কো তাইন বলেন কিউট এনর কিউট বকলে দিব রে, তোমার কিউট কুম্বাই পড়ে ফিসে দিন। আমরা গ্রামের মধ্যে বুঝছস নি সব থেকে সুন্দর হওয়া থাকলে একমাত্র আমিও আসলাম। না রে বো দেখিয়া লাগে তুমি আস্তে এলাকাতে পিস আসলা যাই গিয়া লাভে তোর বেটা এলাকা মারাইস না, সারা বাংলাদেশের মাঝে তাই নাসলা এফপি। তোর বেটা বাংলাদেশ মানিস না ভাই, আস্থা পৃথিবীর মাঝে কোন সুন্দর পা থাকে একমাত্র তুমি আছো, এখানে আমি বিশ্বাস করি ভাই।